আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেকটাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো অনেক দিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম যে আমি একটা ছোট পুষ্কুনি রাখছিলাম, যে ওইখানে আমি কিছু মাছ ছাড়বো, যে আমি দেখবো যে আমার হাতে মাছ কেমন বড় হয়। তো আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম যে পুষ্কুনি পাড়ি, যেটা হলো আমার সেই পুষ্কুনি। আমি বড় বড় অনেকগুলো তেলাপিয়া মাছ ছাড়ছি। তো আমি আজকে চিন্তা ভাবনা করলাম এই পুষ্কুনি আমি যেমনি হোক সাফ করবো, যেহেতু আজকে শুক্রবার, তাই আমি জুমার নামাজটা পড়ে তারপর আমি রাজীব বের করলাম যে ভাই আহেন আপনার নিয়ে আজকে একটা কাজ করবো। আমার যে শখের পুষ্কুনিটা আছে এই পুষ্কুনিটাতে আমি কয়েকটা মাছ চাচ্ছি, এই মাছগুলো বড় হইব। তার জন্য চলেন আপনি মিল্লা আজকে এই পুষ্কুনিটা সাফ করে দিয়ে কতটুকু সাফ করতে পারি আর দিয়ে কতক্ষণ লাগে। তারা কিন্তু টাকা দিয়ে চুক্তি করে নিয়েছিলাম যে সে আজকে আমার লগে এক বিকাল খাটলে তারা আমি 200 টাকা দিব। তো এক পর্যায়ে নামে আমি কচুরি সাফ করতেছি, আর সে একটা লাড়ি দিয়ে আমার কচুরি আগ্রহ দিয়েছে। আমার ভালোই লাগতেছে, কারণ আমি দেখতেছি কতক্ষণ পর যে আমার বাচ্চা মাছগুলো আছে ওইগুলা যে মরে না যায়, তার জন্য আমি দেখতেছি। আর তারা আমি বলতেছি এমনি হইব না, আমার একটু নিচে নামতে হবে। নিচে নেমে আমি যদি কচুরির উপরে উঠি তাহলে আমার অনেকটাই উপকার হইব। আর আমি আজকে রোজা রাখছি আর সকালবেলা অনেকগুলো কাজ করছি, এই কারণে আমার শক্তি অনেকটাই ফুরাই গেছে। তারপর আমি নেমে গেলাম সাইডে থেকে যতটুকু পারি ময়লা কাঁচায় নিচে নামায়, তারপর একবারে উঠানোর চেষ্টা করলাম। এবং কি যত ডালাবালা আছে পুষ্করির মধ্যে, যে আমি মাঝে মধ্যে যদি ঝাঁকি জাল দেখে ওদের চেক করি মাছ কত বড় হয়েছে, তার কারণে সকল কিছু যা পাই সবই উঠে দিতেছিলাম। পুষ্করিণী এমনি দেখা যায় যে অনেকটাই ছোট, কিন্তু পুষ্করিণীটা আসলে অনেকটাই বড়। আর এটা যে গভীর ভাই, এর আগের বার একবার মাছ চাচ্ছিলাম, তো ওইখানে অনেকগুলা মাছ হয়েছিল আমার, কিন্তু পর্যাপ্ত পরিমাণে আদা দিতে পারিনি, তার কারণে মাছগুলো আমার ছোটই রয়ে গেছে। তো আমি আস্তে আস্তে কাজ শুরু করতেছি। কতক্ষণ পর খালি দিয়ে পানি দিয়ে আমি ডুবে যাই, আমার মাজা পর্যন্ত পানি হয়ে গেছে কিনার দিয়েই। আর আমি কচুরি সাফ করতে করতে একটা দিন চিন্তা ভাবনা করে দেখলাম যে এই পুষ্করিণীতে মাছের থেকে সবচেয়ে বেশি ব্যাঙ আছে। কারণ আমি যে জায়গায় যেতেছি যে খালি ব্যাঙ আর ব্যাঙ, ছোট ছোট ব্যাঙ। আর আমি চিন্তা করতেছি যে আমি গুঁড়া গুঁড়া যে তেলাপিয়ার বাচ্চাগুলো ছাড়ছি যে বড় মাছগুলোর সাথে, ব্যাঙে যদি ওই মাছগুলো খাইলায় তাইলে আমি আর কি করতে পারি। তাই আমি যে করে ব্যাঙ পাইছি রাজীব বেড়ে বলছি যে ব্যাঙ পাইলে যে পুষ্করিণী তার না নামতে পারে এই ব্যবস্থা করবেন। আর আমিও একটু একটু করে কচুরি সাফ করতেছি, আর রাজীব বেড়ে কইতেছে যে আমার এই দিকে কচুরি চাপায় দেন। আর আমি কোনো রকমে একটু একটু করে আর কি পা ধরে ধরে কাজ করতেছি, কারণ এই পুষ্করিণীটা সোজা একেবারে অনেকটাই গভীর, যাতে আঙ্গুলটা বসায় কোনো মতে কাজ করতেছি আমি। দেখতে দেখতে অনেকখানি কাজ আমার শেষ হয়ে গেছে। দেখতে দেখতে অনেকখানি পুষ্করিণী আমার সাফ হয়ে গেছে। এখন মাত্র ফেনাগুলো উঠাইলে এবার আমি সাবধানে বাঁশ দিয়ে পিরান দিতেছি, কারণ এই জায়গায় অনেক গুড়া মাছ আছে। গুড়া মাছ তেলাপিয়ার বাচ্চাগুলো আছে, যে এইগুলা যে পিরান খেলে যদি না মরে যায় বা ভয় না পায়, আস্তে আস্তে করতেছি। আর এই ফেনাগুলো আমি যতটুকু পারি যে কিনা সব উঠালে না, যদি না উঠাই তাহলে এই ফেনাগুলা যা আছে আরো 3-4 গুণ হয়ে যাবো কয়েকদিনের মধ্যে। তাই আমি চিন্তা ভাবনা করতেছি যে একটা একটা করে সব ফেনাগুলো উঠাইলাম। তার জন্য একটা ফিল্ডি নিয়েছি যে আমি একটু একটু করে ফেনা সব উঠাই দিতেছি। আর আমি সাবধানে কাজ করতে যাতে তেলাপিয়ার বাচ্চাগুলো যে আমার ফিল্ডিতে না আসে, কারণ ফিল্ডিতে আসলে আমি এই তেলাপিয়ার বাচ্চাগুলো আর বাঁচাতে পারবো না। এই খাড়া কাফালটার মধ্যে কাজ করা অনেকটাই কষ্টকর। আমি ভালো মতো দাঁড়াইতে পারি না, খালি নিচে নেমে যাই আর খালি গাইড়ে যাই। তাই আমি আস্তে আস্তে চেষ্টা করতেছি যে কোনো মতে কাজটা যে উলটপালট না হয়, আস্তে আস্তে তার জন্য কাজ করতেছি। আর রাজীব ভাই আমার দেখা দিয়েছে যে এমনি এমনি কাজ করতে হয়, আমি তার দিক নির্দেশনার মতো আমি কাজ করতেছি। আর এখানে রাজীব ভাই আমার কাজ দেখতেছে যে প্রতিটা ফ্যান আমি ভালো মতো উঠে দিয়েছি কিনা। রাজীব ভাই আমার কাজগুলো দেখতেছে আর বলতেছে যে কোনোখানে ময়লা যে না থাকে, থাকলে আরও ময়লা হয়ে যাইব। আর আমারও পানির মধ্যে বেশিক্ষণ থাকতে মন চাইতেছে না। আর আমার কাজগুলো সবসময় অ্যাকুরেট করার চেষ্টা করি যাতে কোনো সমস্যা না হয়, পরে ঝামেলা যেন না হয় কোনো। তাই আমি একটা একটা করে ফেনা সব আনতাছি। এই ফেনাগুলো সাফ করার একটাই কারণ, যাতে আমি যে মাছ যেগুলো ছাড়ছি প্রত্যেকটা মাছ যেন আমি ভালো মতো দেখতে পারি, আর সবসময় যে আমি আদর দেওয়ার সময় যে মাছগুলো সব উঠতে পারি যেই। আর আমি পুকুরে এক কোনা দিয়ে অল্প করে কচুরি পানা রাখছি, যাতে ওইখানে মাছগুলো যে শান্ত হয়ে থাকতে পারে। কারণ একই সামনে গরমের দিন, তার জন্য আমি এইগুলো রাখছি যাতে কোনো তেলাপিয়া মাছে বাচ্চা দিলে যাতে ওইখানে ডিম দিতে পারে। তো আমার ফেনা উঠে উঠে আমার ফিল্ডটা ভরে গেছে। তাই আমি রাজীব ভাইকে বললাম যে রাজীব ভাই ফিল্ডটা ধরেন। সে ধরে উপরে ময়লাগুলো ফালাইলো, সে চেক করতেছিল যে তেলাপিয়া মাছের বাচ্চাগুলো যা উঠতে আইসিনি। রাজীব ভাই আমার কুলো যে কোনার কচুরিগুলো ভাঙ্গা আলাদা করে দিতে, কারণ এই জায়গাটাতে একটু বেশি কচুরি রয়ে গেছে। কারণ আমাদের চিন্তা ভাবনা ছিল যে মাছ অনেক অল্প সার মতো, তার কারণে যে একটা হাইডের মতো করে যে কচুরিগুলো রাখতে পারি, যে বেশি কচুরি যে না থাকে, কারণ কচুরি যদি থাকে আর কচুরি অনেকগুলো হয়ে যাইব। তাই আমি বাস দিয়ে পিঠে পাটায় কচুরিগুলো আলাদা করিয়া কোনো মতে পাড়ের দিকে আইনা তারপর আমি হাত দিয়ে উঠাইমু। কিছুক্ষণের মধ্যে আমি বাস দিয়ে টাইনা টাইনা কচুরিগুলো কিনারে আনছি, আর রাজীব ভাইয়ের কাছে বাসটা দিলাম যে ভাই আপনি আমার কিনারে আইনা দেন, আমি তার মধ্যে কচুরিগুলো উপরে উঠে দিই। তো আর রাজীব ভাই আমার কথা শুনে আমার বাস দিয়ে আমার কচুরিগুলো ঠেলা দিয়ে আস্তে আস্তে দিতেছে, আর আমি আস্তে আস্তে উঠে কাজগুলো শেষ করতেছি। কারণ আমার চিন্তা ছিল যে একটা কচুরি যেন নিচে না থাকে, আমরা যেগুলো কচুরি রাখুম এইগুলো কচুরি কালকে বাস দিয়ে বেড়া দিয়া একটা সাইডে রাখুম, যে এখানে মাছগুলো যে ঠান্ডাভাবে থাকতে পারে। আর রাজীবের হাত দিয়ে দেখাই দিতে চাইছিলাম যে আমি সমানভাবে রাখতে চাই,
বেশি ওসকস হইলে হইব না। ওই কোনো কচুরি ভাঙে আমার দিলে আমি কচুরিগুলো উঠে দিতে পারি, কারণ আমি এক কাজ বারবার করতে চাই না। রাজীব ভাই আমার কচুরিগুলো আইনে দিচ্ছে আর আমি কচুরিগুলো আস্তে আস্তে সবগুলো উঠে ফেলছি। কচুরি উঠে না শেষে আজকের লেগে আমার কাজ শেষ। আমি হাত মুখ ধুয়ে ভালো মতো আমি উঠে দিতেছি, কারণ বাদবাকি কাজ কালকে করার চিন্তা ভাবনা আমার আছে। আর এইটা এতটাই খারাপ, আমার উঠতে অনেক কষ্ট হয়ে যেতেছে। যাক, অবশেষে আমি উঠে গেলাম। আর আমি উঠার পর দেখলাম যে আমার কাজ আমার কাছে অনেকটাই সুন্দর লাগে। কার কাছে কেমন লাগে আমি কইতে পারি না। আর আমি ওই জায়গায় দাঁড়ায় পুষ্করিণীটা ভালোভাবে দেখলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।